सरकटे के बारे में हम क्या जानते हैं? सरकटे का सर कटा हुआ है। वाह, आप सच में आ गए, आप सच में आ गए। इसको अभी का अभी आईएएस घोषित कर दो। সো গাইস ফাইনালি দেখে আসলাম 3-2 মুভিটা। এখন সেই মুভিটি রিভিউ করব। তো সিনেমা স্টোরিটা নিয়ে সেইভাবে বেশি কিছু বলার নেই, আমরা ট্রেলার দেখেই বেসিক লেভেলের স্টোরিটা বুঝতে পারছিলাম যে পার্ট 1-এ যেখানে গল্প শেষ হয়েছিল যে স্ত্রী গ্রাম বা শহরে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, তাকে এই মানুষটা লাস্ট পর্যন্ত হারাতে পেরেছে। তো তারপরে এই মানুষদের মাঝে সার্কাটের আতঙ্ক শুরু হচ্ছে। সে আসার পর এই এলাকার মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কি কারণে নিয়ে যাচ্ছে সেটা আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। তো এবার এই গ্রাম বা শহরের মানুষদের বাঁচানোর জন্য স্ত্রীকে ফেরত আসতে হচ্ছে। তো সে এসে এবার কিভাবে এদেরকে প্রোটেক্ট করবে এবং এই সরকারের হাত থেকে বাঁচাবে সেটা দেখবার জন্য আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। তো ফার্স্ট পার্টের মতো আমরা এই সিনেমাতেও সেম কাস্ট অ্যান্ড ক্রু দেখতে পাচ্ছি এবং ডাইরেক্টরও সেম, আমার কৌশিকই ডাইরেক্ট করেছে। তো সেই কারণে ফার্স্ট পার্টটা যেরকম এসেন্সটা ছিল, সেইখানে যেরকম হরার এবং কমেডির যে কম্বাইন্ড একটা মিশ্রণ দেখা যায়, সেটা এই সিনেমা জুড়েও বজায় রেখেছে। এখানে প্রত্যেকে দারুণ পারফরমেন্স তো দিয়েছে, তার সাথে এখানে যেরকম কমেডি পাঞ্চেস লেখা হয়েছে সেইগুলোকে যেরকমভাবে এই অ্যাক্টরগুলো অ্যাক্টিংয়ের মাধ্যমে সেগুলোকে ফুটিয়ে তুলেছে, সেইগুলো দেখবার মতো হয়েছে। এই সিনেমাতে আরও একবার রাজকুমার রাওয়ের প্রেমে পড়ে যাবে। সে যেরকম পারফরমেন্স দিয়েছে সত্যি বলতে মানে সে এই ক্যারেক্টারটা জাস্ট দারুণ করেছে। বিক্কি ক্যারেক্টারটা জাস্ট দারুণ ফাটিয়ে দিয়েছে। তার সাথে পঙ্কজ ত্রিপাঠী বলি বা অভিষেক ব্যানার্জি, আপাস শক্তি খুরানা, প্রত্যেকে জাস্ট হিলারিয়াস। প্রত্যেকে ফার্স্ট পার্টের মতো এবারেও ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকের কাজ টপ নচ হয়েছে। স্পেশালি রাজকুমার রাওকে বলতে হবে। আমরা প্রমোশনে দেখতে পাচ্ছি শ্রদ্ধা কাপুরকে নিয়ে চারিদিকে প্রমোশন করা হচ্ছে, বেশিরভাগ লাইমলাইটটা সেই পাচ্ছে। কিন্তু এখানে সিনেমাটা জুড়ে রাজকুমার রাও যা পারফরমেন্স দিয়েছে সেটা জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন। শ্রদ্ধা কাপুরের যতটুকু রোল ছিল সে ভালো করেছে ফার্স্ট পার্টের মতো। এবারও এই সিনেমার মধ্যে কিছু সারপ্রাইজও আছে, সেগুলো নিয়ে বলছি না, কার কেমিও আছে বা কি, সেইগুলো যেরকমভাবে আসে সেগুলো দেখতে মজা আসে। এই যে ইউনিভার্সটা হরার কমেডি ইউনিভার্স, সেই ইউনিভার্সের সাথে কীভাবে কানেক্ট হচ্ছে সেই সবগুলো খুবই মজার। সেই যেরকমভাবে সেট আপ করেছে এখন অবধি বলিউডের যে OIRF এর যে স্পাই ইউনিভার্স আছে সেখানে কোনো রকম স্ট্যাবলিশমেন্ট আমরা দেখতে পাইনি। সেখানে অনেকগুলো সিনেমা চলে এসেছে, 6-7টা মতো, তারপরেও সেখানে কোনো রকম মানে ইউনিভার্সের স্ট্যাবলিশমেন্ট নেই, কোনো রকম সেট আপও হয়নি। সেখানে এই ইউনিভার্সটা যদি বলি, এই সিনেমাটার মধ্যে প্রপারভাবে স্ট্যাবলিশমেন্ট করে দিয়েছে যে এটা একটা হরার কমেডি ইউনিভার্স, যেটা আপনারা এই সিনেমাটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। তো মেকারদের কি প্ল্যানিং করতে সময় এই ইউনিভার্সটা কতটা বড় হবে সেটা একটা আভাস পাওয়া যায়। তো সেই সবগুলো তো একটা ভালো হয়েছে, রাইটিংও খুবই ভালো হয়েছে এবারেও এই সিনেমাটা। এবং সিনেমাটা শুরু স্টার্ট টু এন্ড এতটাই এন্টারটেনিং, এতটাই এঙ্গেজিং, যে কারণে সিনেমাটা স্টার্ট টু এন্ড আপনাকে মানে পুরোপুরি এঙ্গেজ করে রাখবে এবং আপনি ইনভেস্টেড হয়ে থাকবেন। এবং প্রত্যেক কটা সিনে যেরকমভাবে কমেডিগুলো ওয়ার্ক করে সেগুলো জাস্ট দারুণ। আমার কৌশিককে বলা যায় হরার কমেডি এই যে কম্বিনেশনটা এটার PhD করে রেখেছে। সে ফার্স্ট পার্টেও যেরকম দারুণ কাজ করেছিল এখানেও জাস্ট দারুণ হয়েছে। প্রত্যেককে যেরকম পাঞ্চেস দেওয়া হয়েছে তার সাথে তাদের যেরকম অ্যাক্টিভিটিস সেসবগুলো জাস্ট হিলেরিয়াস ছিল। তো এছাড়া যদি বলি মিউজিকের কাজ খুবই ভালো এবং সিনেমার মধ্যে গানগুলো যে হুট ঢুকে পড়ছে তেমনটাও না, গান যতটুকু প্রয়োজন ছিল তেমনই আসে। স্ক্রিন প্লের মধ্যে গানগুলো এসে যে সিনেমাটার বাধা সৃষ্টি করছে তেমনটাও না। এছাড়া এরকম আমাদের ইন্ডিয়াতে সেইভাবে তো হরার সিনেমা হয় না যে খুব জাম্পস্কেয়ার থাকবে বা ভয় পাওয়াবে, তেমনটা হয় না। তো এটা একটা যেহেতু হরার কমেডি জনরার ফিল্ম, তো সেখানে হরার এলিমেন্ট সেইভাবে যে আছে তেমনটা নয়। সেখানে কমেডিগুলো ভালো ওয়ার্ক করে এবং সরকারকে যেরকমভাবে দেখেছে সেসবগুলো ভালো লাগে। তো তাকে দেখে একটা ডারাব নিয়ে দেখানোর চেষ্টা করেছে মেকাররা, যতটুকু দেখিয়েছে বেশ ভালো। এখানে VFX-এর কিছু ইনভলভমেন্ট আছে, তো সেই সবগুলোর কাজও বেশ ভালো হয়েছে। তো এইসবগুলো ছিল এই সিনেমার পজিটিভ পয়েন্ট। এবার যদি মাইনাস পয়েন্ট নিয়ে বলি তো আমার একটা মাইনাস পয়েন্ট লেগেছে। ফার্স্ট পার্টে এই স্ত্রীকে কীভাবে হারাবে বা কী সেগুলো তারা প্ল্যান করে তারপরে স্ত্রীর সামনে গিয়ে মোকাবিলা করছিল, সেটা যেমন ভালো ছিল। এখানে স্ক্রিন প্লের মধ্যে সেইভাবে কোনো রকম ইনপুট দেয়নি যে সরকারের সম্পর্কে, সরকারকে কীভাবে হারাতে হবে বা কী, সেই সবগুলো কোনো রকম করেনি। সেটাকে একটা সাসপেন্স রাখার চেষ্টা করেছে, সেটা সেরকমভাবে স্ক্রিন প্লেতে ওয়ার্ক করে না, যেই কারণে আমার একটা লুফল লেগেছে। ফার্স্ট পার্টের এন্ডিংটা যে লেভেলের ছিল সেটা একটা ওপেন এন্ডিং ছিল, সেটা সবাই মাথা ঘুরিয়ে দেবে যে এটা কি হলো, তেমন এক্সপেক্ট এই সিনেমাটা থেকে করবেন না যে এন্ডিংটা হয়। সেটা একটা ক্যাজুয়ালি এন্ড করা হয়েছে। তো এই ছোটোখাটো কিছু লুফল চোখে পড়বে, তো সেইগুলো খুব আহামরি কিছু নয়। সিনেমাটা যেহেতু এতটা এঙ্গেজিং, এতটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে, এইসব ছোটোখাটো জিনিস ইগনোর করাই যায়। তো আমার তো সিনেমাটা পুরোই মজার লেগেছে। আপনারা যারা দেখেননি এখন অবশ্যই রেকমেন্ড করবো সিনেমাটা দেখুন। আর যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনার। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।